একটু ভেবে দেখুন তো, একটা গোটা শহর রাতারাতি যেন ভ্যানিশ হয়ে গেল। মানে মানুষজন, বাড়িঘর সব কিন্তু আপনি জায়গায় আছে, শুধু প্রাণটাই নেই। চলুন, আজ আমরা ঢুকব রবিপুরামের সেই বিষাক্ত রহস্যের গভীরে, যেখানে বলা হয় বাতাসে আজও মৃত্যুর গন্ধ পাওয়া যায়। তো এই পুরো ঘটনার শুরুটা হয় আজ থেকে 5 বছর আগে, একটা ফোন কল দিয়ে। ফোনের ওপাশে ছিল অর্চনা, প্রচণ্ড ভয় পাওয়া একটা গলা, আর এপাশে তার ভাই অতুল। অর্চনা খুব জরুরি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই খট করে লাইনটা কেটে যায়। আর ওই একটা অসমাপ্ত কথাই, জানেন, অতুলের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে ওঠে। দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে, কিন্তু অতুলের জন্য সময়টা যেন ওই একটা ফোনেই আটকে আছে। বোনের স্মৃতি আর তার সাথে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে প্রতিরাতে তাড়া করে ফেরে। তো অফিসিয়ালি কি বলা হয়েছিল? বলা হয়েছিল 5 বছর আগে রবিপুরমের কেমিক্যাল ফ্যাক্টরিতে একটা বিস্ফোরণ হয়, একটা অ্যাক্সিডেন্ট, আর সেখান থেকে নাকি বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, আর ঠিক সেই রাতেই নিখোঁজ হয়ে যায় অর্চনা। এর কিছুদিন পরেই সরকার খুব তাড়াহুড়ো করে পুরো শহরটাকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে, নাম দিয়ে দেয় টক্সিক জোন। কিন্তু প্রশ্নটা হলো, আসল ঘটনাটা কি সত্যি শুধু একটা গ্যাস লিক ছিল? এই 5টা বছর একটা দুঃস্বপ্ন যেন অতুলের পিছু ছাড়েনি। প্রায় প্রতি রাতেই সে ঘুমের মধ্যে নিজেকে আবিষ্কার করে ওই পোড়ো ফ্যাক্টরির ভেতরে, স্যাঁতস্যাঁতে ঘুটঘুটে অন্ধকার, আর ঠিক তার সামনেই দাঁড়িয়ে থাকে তার বোন অর্চনা। কিন্তু এ কোন অর্চনা? তার চামড়া পুড়ে গেছে, চোখগুলো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। এক কথায় ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে সে শুধু তাকিয়ে থাকে। আর সেই ভয়ঙ্কর স্বপ্নের মধ্যেই অর্চনার গলাটা ভেসে আসে। খুব কষ্ট করে সে বলে, আমাদের মুক্ত করে দাও। শুধু এই দুটো শব্দ, ব্যাস, এই দুটো শব্দই অতুলের মনে গেঁথে যায়। তার বিশ্বাসটা আরও দৃঢ় হয় যে তার বোন মরেনি, সে কোথাও আটকে আছে, সাহায্যের জন্য ডাকছে। আর এই বিশ্বাসটাই তাকে সবকিছুর জন্য তৈরি করে দেয়। আর ঠিক এরকম একটা সময়ে অতুলের 2 বন্ধু, তানিয়া আর গৌরব, একটা অদ্ভুত ইউটিউব ভিডিওর কথা বলে। ভিডিওটার টাইটল ছিল টক্সিক রবিপুরম এক্সপেরিমেন্ট এক্সপোজড। কিন্তু ব্যাপারটা হলো, ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই হাওয়া হয়ে যায়। তাতে নাকি বলা হচ্ছিল রবিপুরমের ঘটনাটা আসলে কোনো অ্যাক্সিডেন্টই না, বরং সরকার আর একটা বড় কোম্পানি মিলে মানুষের ওপর ভয়ঙ্কর সব পরীক্ষা চালাচ্ছিল। আর সেই পরীক্ষার শিকার যারা, তারা নাকি জীবন্ত লাশে পরিণত হয়েছিল। একদিকে বোনের সেই দুঃস্বপ্ন, আর অন্যদিকে এই ডিলিট হয়ে যাওয়া ভিডিওর কনস্পিরেসি থিওরি। দুটো মিলিয়ে অতুলের মনে আর কোনো সন্দেহ থাকে না। সে ঠিক করে আর বসে থাকা যাবে না। তানিয়া আর গৌরবকে সাথে নিয়ে সে প্ল্যান করে, যা হওয়ার হবে, জীবনের ঝুঁকি নিয়েই নিষিদ্ধ রবিপুরমে ঢুকতে হবে। আসল সত্যিটা জানতেই হবে। আর এর পরেই শুরু হলো ওদের সেই মারাত্মক অভিযান। কাঁটাতার পেরিয়ে, মিলিটারির নজর এড়িয়ে 3 বন্ধু শেষমেশ পা রাখল সেই মৃত্যুপুরীতে। একটা ভুতুড়ের শহর, যেখানে মনে হচ্ছিল বাতাসটাও যেন ভয়ে জমে গেছে। শহরের ভেতরে ঢুকে ওরা যা দেখল, তাতে ওদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সবকিছু যেন টাইম ক্যাপসুলের মতো আটকে আছে। দড়িতে কাপড় শুকোচ্ছে, টেবিলে খাবার পড়ে আছে, পচে গেছে। দেখে মনে হচ্ছে কয়েক মুহূর্ত আগেও হয়তো এখানে জীবন ছিল, কিন্তু হঠাৎ করে কেউ যেন একটা সুইচ টিপে সবকিছু থামিয়ে দিয়েছে। ওরা একটা পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকেছিল কিছু খোঁজার জন্য, আর ঠিক তখনই সেই কবরের মতো নিস্তব্ধতা ভেঙে একটা আওয়াজ এলো। একটা কিছু ঘষ্টনার শব্দ, তার সাথে একটা অমানবিক গোঙানির আওয়াজ। এই জনশূন্য শহরে এই ধরনের শব্দের একটাই মানে হতে পারে, ওরা এখানে একা নয়। আর এবার সেই ভয়ঙ্কর সত্যিটা সামনে আসার পালা, যে সত্যিটা চাপা দেওয়ার জন্য সরকার একটা আস্ত শহরকে জীবন্ত কবর দিয়ে দিয়েছিল। ওরা কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার থেকে একটা বিকৃত চেহারার প্রাণী ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক মানুষ বলা যায় না, চোখ দুটো গনগনে লাল, শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। আর কি তার শক্তি! এক ঝটকায় সে তানিয়ার ঘাড়ে কামড়ে ধরল। ব্যাস, এক মুহূর্তে সব ওলটপালট হয়ে গেল। তাহলে ইউটিউব ভিডিওর সেই ভয়ঙ্কর দাবিটাই সত্যি ছিল? রবিপুরমের মানুষগুলো বিষাক্ত গ্যাসে মারাই যায়নি, ওরা বদলে গেছে, রূপান্তরিত হয়েছে এমন এক সত্তায়, যা পুরোপুরি জীবিতও না, আবার মৃতও না। ওরা এখন শুধুই রক্তপিপাসু জম্বি, জীবন্ত লাশ। ভয়ে দিশেহারা হয়ে অতুল আর গৌরব কোনোমতে দৌড়ে সেই কেমিক্যাল ফ্যাক্টরির ভেতরে আশ্রয় নেয়। ভাবে হয়তো ওখানে বাঁচবে, কিন্তু ভেতরে যা ছিল তা আরও ভয়ঙ্কর। কারখানার মেঝেতে সারি সারি পোড়া লাশ পড়েছিল, আর হঠাৎই সেই লাশের স্তূপগুলো নড়ে চড়ে উঠতে শুরু করল।
যখন ওদের বাঁচার আর কোনো আশাই নেই, ঠিক তখনই অন্ধকার থেকে একটা চেনা গলা ভেসে এলো, অর্চনার গলা। তার কথা শুনে অতুল আর গৌরব কোনোমতে একটা নিরাপদ জায়গায় পৌঁছল। আর সেখানেই ওদেরকে সবচেয়ে কঠিন সত্যিটার মুখোমুখি হতে হলো। অর্চনা ওদেরকে জানালো যে সেও ওদের মতোই একটা জম্বিতে পরিণত হয়েছে, কিন্তু কোনোভাবে সে এখনও নিজের চেতনার সাথে লড়াই করে যাচ্ছে। আর তারপর সে ফাঁস করল আসল সত্যিটা। সরকারি গল্প ছিল এটা একটা কেমিক্যাল ফ্যাক্টরি, তাই তো? কিন্তু আসলে এটা ছিল জম্বি তৈরির কারখানা, একটা বায়োওয়েপন ল্যাব। এখানে একটা ভাইরাস নিয়ে গবেষণা চলছিল যেটা মানুষকে জম্বিতে পরিণত করে। কিন্তু এক্সপেরিমেন্টটা হাতের বাইরে চলে যায়, আর সরকার সব প্রমাণ মেটাতে দুর্ঘটনা বলে চালিয়ে দেয় আর গণহত্যা করে পুরো শহরটাকে কবর দিয়ে দেয়। এই অভিশাপ থেকে বেরোনোর একটাই রাস্তা খোলা ছিল, খুব ভয়ঙ্কর, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। অর্চনা ওদেরকে ফাইনাল প্ল্যানটা বলে। সে জানায় ফ্যাক্টরির বেসমেন্টে আছে রাঘব, এই ভাইরাসের স্রষ্টা। সে এখন একটা বুদ্ধিমান জম্বি, মানে জম্বিদের লিডার, আর ওর কাছেই আছে একটা স্পেশাল গ্যাস ক্যাপসুল, এমন একটা ক্যাপসুল যেটা ভাঙলে এই পুরো ফ্যাক্টরি, এমনকি শহরের সমস্ত জম্বি এক মুহূর্তে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। প্ল্যান মতো ওরা বেসমেন্টে যায়, কিন্তু রাঘবের সাথে লড়াই করতে গিয়ে গৌরবও কামড় খায়, সেও ইনফেক্টেড হয়ে যায়। কিন্তু নিজের কথা না ভেবে সে নিজেকে স্যাক্রিফাইস করে, রাঘবকে আটকে রাখে যাতে অতুল ক্যাপসুলটা নিয়ে বাইরে পালাতে পারে। বন্ধুর জীবনের বিনিময়ে অতুল বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরিয়ে অতুল যা দেখে তা হয়তো ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল। ঠিক ওর সামনেই দাঁড়িয়ে আছে ওর প্রিয় বন্ধু তানিয়া আর গৌরব, দুজনেই এখন জম্বি। ওদের চোখে আর কোনো চেনা ভাব নেই, আছে শুধু রক্তলোলুপ খিদে। এই দৃশ্য দেখে অতুলের হাত পা যেন অবশ হয়ে যায়। আর ঠিক তখনই অর্চনা তার ভাইকে শেষবারের মতো অনুরোধ করে, খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, ভাইয়া, এই গল্পটা শেষ করো। আর বোনের এই কথাটাই অতুলকে সেই অসম্ভব কাজটা করার শক্তি যোগায়। অতুল কাঁপা হাতে ক্যাপসুলটা মাটিতে আছড়ে ফেলে, সাথে সাথে একটা কান ফাটানো বিস্ফোরণ আকাশ বাতাস কাঁপিয়ে দেয়। আগুনের বিশাল শিখা দেখতে দেখতে পুরো রবিপুরম শহরকে গ্রাস করে ফেলে, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় শহরের সব অভিশপ্ত আত্মা। সেই জ্বলন্ত চিতার দিকে পেছন ফিরে অতুল একা হেঁটে বেরিয়ে আসে। রবিপুরমের এই ভয়ঙ্কর গল্পটা হয়তো এখানেই শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়। আগুন জম্বিদের তো পুড়িয়ে দিল, কিন্তু এত বড় একটা সত্যি, এত বড় একটা ষড়যন্ত্র, সেটাও কি সত্যিই চাপা দেওয়া যায়, নাকি কিছু রহস্য সবসময় ছায়ের নিচেই ধিকি ধিকি করে জ্বলতে থাকে?